বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটি গল্প। আশা করি তোমাদের কাছে গল্পটি খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম উর্মি। আমি বর্তমানে ঢাকায় সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমার বয়স 24 বছর এবং আমার ছোট ভাই আছে যার নাম অর্ণব। ও একটি ঢাকা স্বনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে। ওর বয়স 19 বছর। এবং আমাদের বাবা মা ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতেন, যার কারণে আমি এবং আমার ছোট ভাই বেশিরভাগ সময় বাসায় একা থাকতাম। তো এরকম একদিন একটা গল্প, সেটা হচ্ছে আমার ভাই দেখতেছি যে আমি ভার্সিটি থেকে চলে আসছি, ও কলেজ থেকে চলে আসছে বিকেলবেলা। আমি দেখতেছি যে কম্পিউটারে কি যেন দেখতেছে। আমি বললাম, কি রে তুই কি দেখিস? ও তড়িঘড়ি করে কেটে দিল। তখন আমি বললাম যে আচ্ছা, তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা ও ঠিক আছে, ও কি দেখতেছে। তারপর আমি কিছু বলিনি, আমি আমার রুমে চলে আসি, ফোনের টিভি, আমি আরেকটা তখন বর্তমানে একটা প্রেমিক ছিল, বয়ফ্রেন্ড, ওর সাথে আমি কথা বলি নর্মালি। তো রাতের বেলা যখন দুজনে ভাত খেতে বসি, তখন ওকে আমি বলতেছিলাম যে তুই এগুলা যে দেখো সেগুলো তো ভালো না, এগুলো দেখা তো ঠিক না, মাত্র তোর বয়স অল্প, এগুলা দেখে এখন তোর জীবনটা নষ্ট করিস না। ও আমাকে বললো, আপু তুই ভুল বুঝতে চাইস, আমি কিছু দেখি নাই, ওটা হচ্ছে ইউটিউবের থেকে একটা অ্যাড চলে আসে। আমি বললাম যেটাই হোক ভালো, তবে আমি তোকে বলে রাখলাম এগুলো কখনো কিছু দেখিস না, এগুলো ভালো না, এগুলো চরিত্র নষ্ট করে দেয় এবং এগুলো দিন মাসের খারাপ পথে নিয়ে যায়। তারপর দেখি ওর মুখটা একটু মলিন হয়ে গেছে, মানে ও মন খারাপ করছে। তখন আমি ওকে বলতেছি যে মন খারাপ করিস না, তো বড় বোন আমি না শিখাই, তোকে শিখাবে। পরে বলতেছে যে আপু আমার তো এখন একটা প্রেমিকা আছে, তুমি খুব সম্ভবত জানো। তো আমি হচ্ছে এইসব ব্যাপারে কখনো কোনো রকম আইডিয়া আমার নাই, তাই হচ্ছে আমি এমনি দেখতেছিলাম যে কিভাবে কি। তখন আমি ওকে বলি, তো আর পোর কোনো আইডিয়া নাই, আমাকে জিজ্ঞাসা করতেছ কিভাবে কি, আমি তোকে বলে দিতাম। ও খুব অবাক হয়ে আমাকে বলতেছে, তোমাকে আমি জিজ্ঞাসা করবো কিভাবে, এটা তো লজ্জার বিষয়, তুমি কিভাবে কি বলবো আমায়, কি মনে করবো আমি তা জানি না। তখন আমি ওকে বললাম, জোর বোকা, এটা তুই মনে করার কি আছে, আমি তোর বড় বন্ধুর মতোই, বান্ধবীর মতো, তো আমার কাছে জানবি না তো কার কাছে যাই এসে বলবি। তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তখন আমি এখন ওরকম কথা পারি না, দুইজনই হাসি খুশি ভাবে গল্প করতে করতে হইতে রাতে খাবার শেষ করে ঘুমায় পড়ি। পরদিনে আমি আমার মতো ভার্সিটি চলে যাই, বোনোর মতো কলেজে চলে যায়। তো সেদিন আর কথা হয়নি, দুলাত বিকেলবেলা আমি বাসায় চলে আসি এবং ও বিবেল বাসায় চলে আসে। রাতের বেলা যখন আমি খাইতে বসি, তখন আমাকে যে শুনছে, জানো আপু, ও আমাকে বলতেছে যে জানো আপু, আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে জোড়ায় হাক দিছিল। আমি বললাম ও আচ্ছা, তারপর কি বস? পরে বলছিল যে বুঝো না কি হয়েছে, আমি বললাম কি হয়েছে? পরে বলছে মেক আউট। পরে বলছো আচ্ছা যাক ভালো, কোথায় ফেলি? পরে বলতেছে একটা রেস্টুরেন্টের কথা, ওখানে। বলছে আচ্ছা ঠিক আছে যাক ভালো। পরে আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপু কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে। আমি বললাম কি প্রশ্ন বল? পরে বলতেছি যে আমি যখন হাক করছি না, তখন আমার গরম হয়েছে। আমার এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তখন আমার শরীরটা কেমন জানি করতো, ওরা আমি বুঝতে দিইনি। তো আমি ওটা বললাম যেটা খুব স্বাভাবিক, এটা হয়। পরে আমি কিছু জানি না, আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, দেখতে কাজ হয়েছে, রাতের বেলা আমার কাছে আসিস, তুই খাওয়াটা শেষ কর, রেজমাই যা পড়া আছে কমপ্লিট করে রুমে থাক, মানে আমার রুমে থাকবি, আমি তোকে বলতেছি কিভাবে কি। আমিও অনেক কিউরিয়াস ছিলাম, অনেকদিন পর নিজের আপন ভাইয়ের সাথে এইসব গল্প করবো, আপনারা তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ মজার বিষয়। যাই হোক, রাতের বেলা আমার রুমে আসে, তখন হচ্ছে আমি ওকে বলি যে তুই কি জানতে চাইছিলে কিভাবে কি। পরেও বলতেছে যে আমার মুখ থেকে, তখন আমি বললাম যে হ্যাঁ আমি তোকে এক্সপ্লেন কর। তখন ও এক্সপ্লেন শোনার পর আমি ওকে ভিডিও দেখতেছি আর ওকে আমি এক্সপ্লেন করি কিভাবে কি। ও দেখতেছে, ও মানে গীতিমত্র, ও কেমন যেন করতেছে, আমি ও কেমন যেন করতেছে। একটা সময় যাওয়ার পর আমরা দুজনেই এই ব্যাপারটাতে একটু বেশি দুজনের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যার কারণে হচ্ছে আমরা দুজনেই কেউ কারো দিকে খুব নর্মাল ভাবে তাকাতে পারতেছে না, যেন আমাদের দুজনের মধ্যে হয়ে যায়। তো এটাই আমাদের ভাই বোনের মধ্যে সর্বপ্রথম হয়। কিভাবে হয় যদি আপনারা জানতে চান, সেটা আমি আরেকটা গল্পতে বলবো। তাই যারা শুনতে চান কিভাবে কি হয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কিভাবে কি হয়েছে জানার জন্য, আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা হচ্ছে যে যারা আমার প্রতিনিয়ত আপডেট চাচ্ছেন, তারা আমার ফেসবুকে আমাকে ফলো করতে পারেন।